আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের সমাধান করব। আজ আমরা গণিত বইয়ের 63 পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। দেখো 63 পেজে কি আছে। দেখো এখানে দেওয়া আছে কি পাই হিসাব করে দেখি। দেখো একের দাগের অঙ্কটি করে দেওয়া আছে, দুইয়ের দাগের অঙ্কটি আমাদের করতে হবে। তো কি করতে হবে চলো দেখে নিই। দেখো এখানে আমাদের দেওয়া আছে 60 গুণিত 5, একটা ছক দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই ছকের মধ্যে আমরা কি লিখবো? দেখো একটা ছক দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব? এখানে 5 গুণিত 60 আর এখানে হবে 1। তাহলে আমরা 60কে প্রথমে 5 দিয়ে গুণ করি। 60কে গুণিত 5 আর এখানে 1 গুণিত 5। 60কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 শূন্য 0, 5 6 30, 300। আর এখানে 5 একে 5, তাহলে 300 প্লাস 5, তাহলে আমাদের এখানে কত হবে? 305 না? তাহলে দেখো এটা হবে আমাদের কত? 305। ঠিক এইভাবে পরের অঙ্কগুলো করতে হবে। এরপর আমরা চলে যাই পরের পেজে। দেখো এই অঙ্কগুলো ঠিক আগের পদ্ধতিতে করতে হবে। দেখো এখানে 3-এর দাগে কত দেওয়া আছে? 81 গুণিত 3। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব, দেখো এখানে লেখা আছে 3, এখানে লিখবো আমরা 80 আর এখানে লিখবো 1। তাহলে 80 গুণিত 3, হ্যাঁ, আর এই ঘরে লিখবো কত? 1 গুণিত 3। তাহলে আমাদের 80 গুণিত 3 সমান কত হবে? 3 শূন্য 0, 3 8 24 আর এখানে হবে আমাদের 3। তাহলে 280 প্লাস 3 সমান 280কে 3 দিয়ে যোগ করলে কত হয়? 2, সরি এটা 8 হবে। তো 280 2 8 3, তাহলে হবে আমাদের উত্তর এখানে কত? 200। ও 3 8 24 না? আচ্ছা সরি, এটা হবে আমাদের, সরি এটা আমরা ভুল করলাম। এটা হবে 80 গুণিত 3 সমান, ঠিক আছে আমরা 3 8, হ্যাঁ 3 0 0, 3 8 24, 240 আর প্লাস 3 হবে সমান 243। হ্যাঁ, তাহলে এখানে আমাদের হবে 243। ঠিক এমনিভাবে সবগুলো করবে। দেখো এগুলো করে দেওয়া আছে। এমনিভাবে ভেঙে ভেঙে করতে হবে। এরপর চলে যাব আমরা পরের পাতায়। দেখো এখানে দেওয়া আছে কি? কার্ড নিয়ে মজা করি, কার্ডের খেলা। দেখো এখানে দেওয়া আছে কি? কার্ডের খেলা। এখানে কার্ডের সংখ্যা বসাতে হবে। দেখো এখানে 5 গুণিত 100 দেওয়া আছে। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? 5 গুণিত 100, মানে এখানে আমাদের 100টা 5 লিখতে হবে, মানে 5টা 100। দেখো 100-এর ঘর 5টা, 1 2 3 4 5 লিখতে হবে। তাহলে এরপর এই ঘরে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 100 যুক্ত 100 যুক্ত 100 যুক্ত 100 যুক্ত 100, তাহলে 5টা 100 কত হয়? 500। তাহলে ঠিক এমনিভাবে কাঁটের খেলা আমাদের করতে হবে। দেখো করে দেওয়া আছে এগুলো, পরেরগুলো এগুলো দেখে দেখে করবে। এরপর আমরা যাই পরের পাতায়। দেখো এখানে কি দেওয়া আছে? প্রিয়ার হিসাব। প্রিয়া নতুন স্কুলে যাবে, তার স্কুলের জামার দরকার। দোকান থেকে 4টি জামা কিনেছে, একটি জামার দাম 100 টাকা। তাহলে একটি জামার দাম যদি 100 টাকা হয়, তো 4টি জামার দাম কত হবে? 4 গুণিত 100 সমান, তাহলে সমান কত হবে? 100কে, সরি, তাহলে কি করতে হবে আমাদের? 100কে 4 দিয়ে গুণ, 4 শূন্য 0, 4 শূন্য 0, 4 একে 4। তাহলে আবার কত টাকা দিলেন? 400 টাকা। এটা হবে 400 টাকা উত্তর। এরপর দেখো পরেরটা দেওয়া আছে। দেখো স্কুলের বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে 2টি 100 টাকা নোট দেওয়া আছে। 2টি 100 টাকা, তাহলে 100 গুণিত 2 সমান সমান 200।
তারপর দেখো প্রিয়া দিদি প্রিয়াকে স্কুলে জুতো কেনার জন্য 3টি 100 টাকা নোট দিয়েছে, তাহলে 100 × 3 সমান 300 টাকা। এরপর দেখো আমরা চলে যাই পরের পাতায়। দেখো এটা করে দেওয়া আছে। হুম, এটা কিন্তু একটু বুঝতে হবে অঙ্কটা কিভাবে করতে হবে, এখানে বুঝে নাও। চলো এবার অঙ্কতে চলে যাই। দেখো এখানে দেওয়া আছে একটি গাছে 112টি টগর ফুল ফুটেছে, প্রতি গাছের সংখ্যায় ফুল ফুটলে এই সংখ্যায় ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে কতগুলো ফুল ফুটবে। তাহলে দেখো একটা ছক দেওয়া আছে এখানে। হুম, এখানে ছকটা কি দেওয়া আছে দেখো, এইখানে আছে কি 3টি গাছ দেওয়া আছে না, একটি গাছে এত ফুল ফুটলে 3টি গাছে, তাহলে 3 × 100কে 3 দিয়ে গুণ করব। দেখো এই 112 আছে, এই 112কে কী করব, ভেঙে দেবো। 100 + 10 + 2 এভাবে ভাঙবো। তারপর 100কে 3 দিয়ে গুণ করব, আবার 10কে 3 দিয়ে আর 2কে 3 দিয়ে। তাহলে দেখো 100কে 3 দিয়ে গুণ করলে কত হয় 300, এখানে কত হচ্ছে 300, 10কে 3 দিয়ে কত হচ্ছে 30 আর 3 দুগুণে 6। এরপরে এগুলোকে যোগ করতে হবে। দেখো তাহলে 300, দেখো 300 30 6, তাহলে 6 6 6 করতে 6, 3 করতে 3, 3 করতে 3, 336। তাহলে এখানে হবে আমাদের উত্তর কত 336, এটা হবে উত্তর। ঠিক এমনিভাবে তারপরেগুলো এমনি ভেঙে ভেঙে করতে হবে। দেখো এগুলো ঠিক ভেঙে ভেঙে করবে। এরপর আমরা পরের পাতায় যাই। দেখো এগুলো কিন্তু ঠিকভাবে সংখ্যা বসাবে এবং করবে। এরপর আছে আবার কার্ডের খেলা। দেখো এরপর আছে তোমাদের বইয়ের দাম বের করি। দেখো একটি থাকে বই আছে 6টি। হ্যাঁ, তাহলে একটি থাকে বই আছে 6টি আর প্রতিটি বইয়ের দাম 146 টাকা, না সরি 140 টাকা। তাহলে 140 কী করতে হবে, 140 × 6। তাহলে দেখো 140 × 6 সমান কত হয় 46 না। তাহলে দেখো 6 দিয়ে কী করবো ভাঙবো। তাহলে দেখো এখানে একটা ছক দেওয়া আছে 100, একে ভেঙে কী কী পাই আমরা 100 + 40 পাই। তাহলে 100কে একবার 6 দিয়ে গুণ করব আর 40কে একবার 6 দিয়ে গুণ করবো। দেখো এখানে একটা ছক দেওয়া আছে। হ্যাঁ, ছক দেওয়া আছে। তাহলে এখানে 100 × 6 আর এটা হবে 40 × 6। তাহলে 6কে 100 দিয়ে গুণ করলে কত হয় 600 আর 40কে 6 দিয়ে গুণ করলে 4 × 24 240। এরপরে দুটোকে আমরা কি করব যোগ করব। তাহলে 600 আর 240 যোগ দিলে কত হয় দেখো 0 করতে 0, 4 করতে 4, 6 2 8, তাহলে 840। তাহলে এখানে আমাদের উত্তর কত হয়ে যাবে 840টি। দেখো এরপরে দেখো 5এর দাগের অঙ্কটি দেখো ঠিক সেমনিভাবেই করবে আগেরটির মতো। তারপরে দেখো 6এর অঙ্কটিও ঠিক আগের মতোই ভাঙতে হবে। এরপর দেখো পরের পাতায় এগুলো হচ্ছে গুণ। দেখো গুণ করবে, খুব সহজ গুণ দেওয়া আছে, এগুলো কিন্তু দেখে দেখে ভালোভাবে করো। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো এখানে দেওয়া আছে আমি মালদা জেলায় ইংলিশ বাজারে থাকি, বাবা মা দিদা দাদু নিয়ে আমাদের আনন্দের পরিবার। আজ সকালে বাবা বাজার থেকে 1 ঝুড়ি আম এনেছে, আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টি আম আছে। দিদা সবাইকে 5 ভাগে ভাগ করে দিল। তাহলে দেখো কতগুলো আম এনেছে 25টি, আর আমাদের পরিবারের সংখ্যা কজন। দেখো এখানে কে কে থাকে বাবা মা দিদা দাদু আর আমি। তাহলে কজন হলো 5 জন, তাহলে 25 ভাজিত 5। তাহলে 25কে 5 দিয়ে দেখো 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 5 5-এ 25। তাহলে এখানে কত হবে 5টি করে পেলাম। এরপর দেখো নিচে দেওয়া আছে আর একটি। দেখো
বিকালে দাদু আমার সঙ্গে মেলা দেখতে গেল, সেখানে নাগরদোলায় চড়লাম, দেখলাম নাগরদোলার খাঁচাগুলো 35 জন বসেছে না, তাহলে প্রত্যেকে কতজন করে বসেছে দেখো। তাহলে এটা করতে হবে কি, 35কে 5 দিয়ে ভাগ, তাই 5 7 35, ঠিক তারপরটা অমনিভাবে করবে। এরপর আমরা যাই পরের পাতায়, দেখো এগুলো গুনে গুনে করতে হবে। দেখো এখানে কতগুলো জুতো আছে গুনবে, দেখো এখানে জুতো আছে কত, 1 2 3 4 5, এমনিভাবে গুনবে আর ছবি দেখে দেখে করবে। এবার 3-এর দাগে দেখো এখানে কলা আছে কতগুলো, দেখো এখানে কলা আছে 35টি, দেখো এইদিকে কটি আছে 1 2 3 4, এখানে এই লাইনে কটি আছে 4টি, আর এই লাইনে 1 2 3 4 5 6 7, হ্যাঁ 5টি আছে, এখানে 5টি আছে আর এখানে আছে 7টি, 5 গুণিত 7 সমান 5 7 35টি। তাহলে বাগানে কলা আছে 35টি আর হনুমান 4টি, হ্যাঁ সমান ভাগে খেলে কতটি পাবে, তাহলে দেখো ভাগ করবো আমরা সমান ভাগে, তাহলে 35কে 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে, 4 7 28, 4 8 32, 4 8 32, তাহলে দেখো এখানে বাঁচছে আমাদের 3, তাহলে প্রত্যেকে 8টি করে সমান সংখ্যায় কলা পেয়ে যাবে। এরপর যাই আমরা, দেখো পরের পাতায়, দেখো ঠিক এটাও গুনে গুনে করতে হবে ভাগ, দেখো এটা করে দেওয়া আছে 44কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগটাও করে দেওয়া আছে। এরপর দেখো আমরা পরের পাতা চলে যাই, কার্ডের খেলা, দেখো এখানে কার্ডের খেলা দেওয়া আছে, কার্ডের খেলাগুলা দেখে দেখে করবে। এটাও ঠিক সেই রকমই হচ্ছে কার্ডের খেলা, এগুলো ভাগ করবে, দেখো এরপর যাই আমরা পরের পাতায়, দেখো এখানে কি দেওয়া আছে, আয়তক্ষেত্র, দেখো এখানে কয়টি কাঠি দেওয়া আছে আয়তক্ষেত্রে, 1 2 3 4 5 6টি, তাহলে দেখো কাঠির সংখ্যা 6, আর কটা বাহু আছে 1 2 3 4, 4টা বাহু আছে, হ্যাঁ ঠিক ত্রিভুজে কয়টি কাঠি আছে 3টি, এর বাহুর সংখ্যা 3টি, এর কাঠির সংখ্যা 4টি, বাহুর সংখ্যা 4টি, ঠিক আছে। আচ্ছা এই যে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় বৃত্ত, কি বলা হয়, বৃত্ত বা গোল বা, এরপর দেখো এর বাহু সংখ্যা, দেখো বাহু সংখ্যাগুলো দেখে দেখে গুনে গুনে লিখবে। এরপর যে আমরা পরের পাতায়, দেখো এখানে দেওয়া আছে সরলরেখা, এই ছবিটাতে দেখে দেখে করতে হবে, এটাতে সরলরেখা কতগুলো আছে আর বক্ররেখা কতগুলো আছে। এরপর দেখো এখানে কিছু চিত্র দেওয়া আছে, এক এক বা একাধিক সরলরেখা দিয়ে দিলাম, দেখো দেওয়া আছে ছবিগুলো কি কি ত্রিভুজ হবে, এটা কি হবে, এটা কি পেলাম আমরা, ত্রিভুজ পেলাম দুটো, এখানে 4টা ত্রিভুজ পেলাম, 3-এর দাগে কটা ত্রিভুজ পেলাম 3টা, ঠিক সেরকম ভাবে এটাতে কয়টা বৃত্ত পেলাম, অর্ধবৃত্ত, হ্যাঁ দেখো অর্ধবৃত্ত দেওয়া আছে, দেখো তো এই ছিল তোমাদের 3য় শ্রেণীর গণিতের সমাধান। তো বন্ধুরা এরপর আমরা এর পরবর্তী ভিডিওতে পরের পেজগুলো আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, তবে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে ধন্যবাদ।